চলো 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 দেখা যাক। হ্যাঁ, ঐশী বেবি কিন্তু আমাদের সামনেই আছে। দেখো ঐশী বেবির কেমনে মারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে থেকে কিক মারছে না, এখন দেখো কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে গ্রুপে কিক মেরে ম্যাচ মেকিং করছে না। কেমন লাগে। কেমন লাগে। হ্যাঁ বেবি কেমন লাগে। কেমন লাগে। হ্যাঁ জোস জোস কেমন লাগে। হ্যাঁ ম্যাচ মেকিং করার সাথে। হ্যাঁ কেমন লাগে কিক মেরে আবার ম্যাচ মেকিং। হ্যাঁ কেমন লাগে, কেমন কেমন। শামিম ভাই ম্যাচে বসে ইমোট দিছেন না, দেখি ভাই সাইলেন্ট টিমের ঠেলাটা একটু নেন না, সাইলেন্ট টিমের ঠেলাটা নেন। জয় বাংলা ভাই। হ্যাঁ লজ্জা করে না ভাই, গ্রুপ থেকে কিক মেরে ম্যাচ মেকিং করে ম্যাচে পড়ে মার খায় ইমোট খাই, কেমনটা লাগে ভাই, কেমন লাগে। হ্যাঁ কেমন লাগে। সেই ভাই সেই সেই, আমার কাছে স্ক্রিন রেকর্ড আছে, পাঠাবো ভাই, সমস্যা নেই, পাঠাবো না। সেই লাগে ভাই, সেই সেই জোস লাগে। টার্গেট। আর এত সুন্দর একটা গেট আপ নিছেন, আমার চোখের সামনে পড়ে গেছে যে সুরাজ পড়ে গেছে, সুরাজ ভাই আমাদের ম্যাচে পড়ে গেছে। আর সুরাজ ভাই যেহেতু আছে, ঐশী বেবি আছে, আর আমার টার্গেট ঐশী বেবি মারবো, ঠিক আছে। সো ফাইনালি ডান। গাইস ম্যাচের ভিতরে পড়ে গেছে সুরাজ ভাইরা। হ্যাঁ আর কিসের জন্য আমি ইমোট মারছি দেখো গাইস, দেখলেই বুঝতে পারো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর ঐশী বেবির গ্রুপে ডাকে সুরাজ ভাই ইচ্ছা করে ঐশী বেবির দিয়ে আমার কিক মারাই। সো এটা সম্পূর্ণ পরে একটা ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ শর্ট ভিডিওটা দেখো আগে, কিসের জন্য আমার মানে এটা করা হয়েছে। জাস্ট কিক মারছে বলে আমি কিন্তু ম্যাচের ভিতরে আমার ম্যাচ মেকিং করছে। ম্যাচ মেকিং করার পরে আমার টার্গেট ছিল ঐশী বেবির মারবো। আর ওরা সবসময় জানে আমি কাতলস্তের সাইডে নামে, যার কারণে কাতলস্তের সাইডে ঐশী বেবি চলে আসছে, আর ঐশী বেবির আমি মারছি আর ইমোট দিচ্ছি। হ্যাঁ গ্যাস সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবো। নেক্সট ভিডিও আমার ইউটিউবে চলে আসবে। সো দেখো ভিডিওটা কেমন লাগে। ম্যাচের ভিতরে তো পড়ছে এত সুন্দর কায়দায় ভরা দিলাম, তা অমানবিক।